হ্যালো আমার ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের ক্লাস 6-এর এই চ্যাপ্টারটা দেখো, 1.2 এর যে গসাগু ও লসাগু চ্যাপ্টারটা আছে, তো সেই চ্যাপ্টারটা আজকে তোমাদের করাবো। তো চলো শুরু করা যাক। গসাগু ও লসাগু জানার আগে কিছু জিনিস জানতে হয়। কি সেটা? গুণনীয়ক ও গুণিতক। তাহলে গুণনীয়ক জানার আগে গুণিতক কী জিনিস সেটা জেনে নিই, ঠিক আছে? গুণিতক মানে কি? গুণিতক সোজা কথায় বলতে গেলে গুণিতক মানে গুণ করে যে সমস্ত সংখ্যা পাই সেগুলোকেই গুণিতক বলে। গুণ করে বলতে যেমন আমি যদি একের গুণফলগুলো বের করি, যেমন 1 1 1, 2 1 2, 3 1 3, 4 1 4 এরকম আসতে থাকবে। 2 এর গুণিতক মানে 2 দিয়ে গুণ করে যা পাবো সেটাই হচ্ছে 2 এর গুণিতক। যেমন 2 1 2, 2 দুগুণে 4, 3 দিয়ে গুণ করলে 6, 4 দিয়ে গুণ করলে 8, 5 দিয়ে গুণ করলে 10, এরকম অসংখ্য সংখ্যা আছে, যত দিয়ে গুণ করব সেটাই পাবো। তার মানে গুণিতক জিনিসটা কি বুঝলাম? গুণ করে আমরা যে সংখ্যা পাবো সেটাই হচ্ছে ওই সংখ্যাটার গুণিতক। যেমন 3 এর গুণিতক 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এই সমস্ত অসংখ্য আছে, মানে যত দিয়ে 3কে আমি গুণ করব সেই গুণফলটা পেয়ে যাব, সেটাই হলো 3 এর গুণিতক। তাহলে এটা হলো 3 এর গুণিতক। দেখো প্রথম অঙ্ক কি বলেছে? 0 ছাড়া 2 এর গুণিতকগুলি হলো। 0 ছাড়া 2 এর গুণিতক আমি বার তো করেই দিলাম। 0 ছাড়া বলতে কি বলেছে, বোঝাচ্ছে 2 দিয়ে আমি যদি 0কে গুণ করি তাহলে 0 হয়, তাই বলেছে এই 0টা বাদ দিয়ে, মানে 1 থেকে শুরু করতে বলেছে। 1 দিয়ে গুণ করলে কত হয়, 2 দিয়ে গুণ করলে কত হয়, 3 দিয়ে গুণ করলে কত হয়, এইগুলোকে বলা হয় 2 এর গুণিতক। তাহলে পেরে যাবে 0 ছাড়া 2 এর গুণিতক কী কী হবে? 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এরকম পরপর আসতে থাকবে। তাই 2 4 6 প্রত্যেকের গুণনীয়ক বা উৎপাদক হলো 2। মানে এবার উল্টো করে বলছি, 2 এর গুণিতক আমরা কি পেলাম? 2 4 6 8 10 এরকম পেলাম। তাহলে এগুলো হলো 2 এর গুণিতক। বোঝা গেল? এইবার আমি যদি উল্টো করে কথাটা বলি, 2 4 6 8 এদের গুণনীয়ক হলো কত? 2। সেটাই বলেছে দেখো, 2 4 6 প্রত্যেকের গুণনীয়ক বা উৎপাদক 2। গুণনীয়ক বা উৎপাদক কথাটা একই জিনিস। তাহলে যদি 12 2 এর গুণিতক, তাই তো? 12 হলো 2 এর গুণিতক। তাহলে 12 2 এর গুণিতক। আমি যদি কথাটা উল্টো করে বলি, 12-র গুণনীয়ককে 2। 12 কার গুণিতক? 2 এর গুণিতক। আর 12-র গুণনীয়ককে 2। বোঝা গেল? তার মানে গুণিতক জিনিসটা কি? গুণনীয়ক। মানে এবার সোজা কথায় যদি আমি বোঝাতে চাই, গুণিতক কিভাবে বার করব? গুণিতক গুণ করে বার করব, গুণনীয়ক ভাগ করে বার করব। যেমন আমি যদি বলি 2কে আমি 3 দিয়ে গুণ করলাম, কত পেলাম? 6। তার মানে এই 6টা 2 এর কি? গুণিতক। 6টা 3-এরও গুণিতক। কেন? 2 দিয়ে গুণ করে পেয়েছি, 3 দিয়েও তো গুণ করে পেয়েছি, তাই না? তাই 6টা যেমন 2 এর গুণিতক, 3-এরও গুণিতক। এবার 6কে আমি ভাঙলে কি পাবো? এটাই পেলাম, 2 গুণ 3 পাবো। তার মানে যেমন 2 এর গুণিতক 6 হলো, 3-এরও গুণিতক 6 হলো, ঠিক সেরকমভাবে উল্টো করে 6কে ভাঙলে কি পেলাম? 2 আর 3। তার মানে এইটা বলতে পারি যে 6 এর গুণনীয়ক 2 এবং 3। তার মানে কি? 6কে 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়। তাই ভাগ করে যেগুলো পাবো সেগুলো গুণনীয়ক, আর গুণ করে যেগুলো পাবো সেগুলো হচ্ছে গুণিতক। আশা করি বুঝতে পেরেছো। চলো পরেরটা কি বলেছে দেখো, বলেছে 0 ছাড়া 3 এর গুণিতকগুলি কি কি? আমি তো লিখেই দিয়েছি দেখো, 0 ছাড়া 3 এর গুণিতক 3 6, 3 3 9, 3 4 12, 3 5 15, এরকম অসংখ্য আছে। তাহলে উল্টোভাবে কি বলতে পারি? যে তাই 3 6 9 প্রত্যেকের গুণনীয়ক বা উৎপাদক হলো 3। বোঝা গেল? 3 এর গুণিতক এগুলো, আর 3 6 9 12 এগুলো কার গুণিতক? 3 এর গুণিতক। তাহলে 3 6 9 এদের গুণনীয়ক হলো 3। 3 এর গুণিতক যেমন এগুলো, এদের গুণনীয়ক হলো 3। মানে 3কে গুণ করে এগুলো পেয়েছি, আর এদেরকে ভাগ করলে 3 পাবো।
ঠিক আছে, তাহলে গুণিতক গুণনীয়ক কী জিনিস বোঝা গেল। এবার একটা তোমাদের আমি উদাহরণ দিয়ে বোঝাই। তাহলে আমি তোমাদের 5-এর গুণিতক বার করতে বললাম। 5-এর গুণিতক কি কি হবে বলো? গুণিতক মানে গুণ করে যেগুলো পাবো, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-আ 25, এরকম অসংখ্য আছে। তাহলে এবার তোমাকে যদি আমি বলি 15-র গুণনীয়ক, দেখো গুণিতক বলিনি কিন্তু গুণনীয়ক বলেছি। গুণিতক বললে গুণ করে আমি লিখতাম, কিন্তু আমি এখানে গুণনীয়ক বলেছি। তাহলে আমাকে দেখতে হবে 15 কার গুণিতক। কার গুণিতক পেয়েছিলাম? 3-এরও গুণিতক পেয়েছিলাম, 3 5-আ 15, 5-এরও গুণিতক পেয়েছি, 3 5-আ 15। তার মানে 15-র গুণনীয়ক কী কী লিখব? 3 লিখব, 5 লিখব। বোঝা গেল? আচ্ছা, 1-এরও তো 1 দিয়েও তো 15কে ভাগ যায়, তাই না? আবার 15 দিয়েও 15কে ভাগ যায়। তাহলে কি বুঝতে পারলাম? এবার যদি তোমাকে 12-র কথা বলি, তাহলে 12-র গুণনীয়ক কী হবে? 12 কার গুণিতকের মধ্যে পড়ে? 2-এর গুণিতকের মধ্যে পড়ে, 6 দুগুণে 12। 3-এর গুণিতকের মধ্যে পড়ে, 3 4-আ 12। 4-এর গুণিতকের মধ্যে পড়ে, 3 4-আ 12। আবার 6-এর গুণিতকের মধ্যেও পড়ে, 6 দুগুণে 12। তাহলে কি কি পেলাম? 6 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, 6 পেলাম। আবার 12কে 1 দিয়েও তো গুণ যায়, মানে 1 দিয়েও ভাগ যায়, আবার 12কে 12 দিয়েও ভাগ যায়। তাহলে দেখো গুণনীয়ক কী কী পেলাম। একটা জিনিস লক্ষ্য করো যে 15 যখন গুণনীয়ক বার করেছি 1ও পেয়েছি, 12-র ক্ষেত্রে 1 পেয়েছি, 15-র ক্ষেত্রে 15ও পেয়েছি, 12-র ক্ষেত্রে 12ও পেয়েছি। তার মানে বোঝা গেল গুণনীয়কের ক্ষেত্রে ভাগ করে যেগুলো হয় সেগুলো তো লিখবই, তাছাড়াও 1 এবং ওই সংখ্যাটা অবশ্যই লিখব। এটা হচ্ছে গুণনীয়কের ক্ষেত্রে। ঠিক আছে, গুণিতক মানে তো পুরো গুণ করে পেয়ে গেলাম, কিন্তু গুণনীয়কের ক্ষেত্রে দেখতে হবে এই সংখ্যাগুলো কার গুণিতক, সেগুলোই হচ্ছে এদের গুণনীয়ক। বা আরও যদি সোজাভাবে বলতে যাই, কি বলবো, যে দেখতে হবে যে এদেরকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন প্রত্যেকটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ যাবে এবং প্রত্যেকটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই ভাগ যাবে, তাই না? তাহলে দেখতে হবে বাকি কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। 15কে দেখলাম কি 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়। 12কে কী দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়, 6 দুগুণে 12। এটা তো আমি আগেই বললাম। তার মানে কি গুণনীয়ক কী করে বার করতে হয়? দেখতে হবে কোন কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ যাচ্ছে। যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে সেগুলোই হচ্ছে এদের গুণনীয়ক। বোঝা গেল? দুভাবে বলেছি, তোমরা যেভাবে বুঝবে সেভাবেই করবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। পরে কি আছে দেখো, শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতকগুলি ড্যাশ নির্দিষ্ট হবে না অসংখ্য হবে। শূন্য ছাড়া, শূন্য ছাড়া কেন কথাটা বলেছে? কারণ শূন্যকে আমি যত দিয়ে গুণ করি শূন্যই হবে। সে 2 দিয়ে গুণ করি, 5 দিয়েই গুণ করি, কত হবে? শূন্যই হবে। তাই বলছে শূন্যটাকে বাদ দিলে বাকি যে সংখ্যাগুলি পেলাম গুণিতক মানে বুঝেছিলে? যেমন 5-এর গুণিতক বের করেছিলাম, 5 10 15 20, আরও হবে, 30 হবে, 40 হবে, 35 হবে, 50 হবে। যত দিয়ে গুণ করবো, আমি যদি 5কে 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 5কে 100 দিয়ে গুণ করলে 500 হবে, তাই না? তার মানে 500 5-এর গুণিতক। তাহলে কি দেখতে পাচ্ছি যে গুণিতকের কোনো শেষ নেই, তাই না? আমি একটা সংখ্যাকে যত দিয়ে গুণ করি না কেন গুণফলটাই গুণিতক হয়ে যাবে। তাই বলছে শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতকগুলি নির্দিষ্ট না অসংখ্য। নির্দিষ্ট মানে কয়েকটা থাকবে, ঠিক আছে, আর অসংখ্য মানে অনেক থাকবে। তাহলে কি হবে? শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতকগুলি অসংখ্য হবে। বলেছে অন্য সংখ্যা 12 নিলাম, 12 কোন কোন সংখ্যার গুণিতক খুঁজি ও যেখানে 12 পাচ্ছি লাল গোল দিই। মানে তোমাকে বলতে চাইছে যে 12 কোন কোন সংখ্যার গুণিতক। তোমাকে দেখতে হবে 2-এর গুণিতকে আছে নাকি, 3-এর গুণিতকে আছে নাকি, 4-এর গুণিতকে আছে নাকি, 5-এর গুণিতকে আছে নাকি, 6-এর গুণিতকে আছে নাকি। যাদের যাদের গুণিতকে পাবো তাদের গোল দাগ দিতে হবে। যেমন 2-এর মধ্যে যদি ধরি 2 4 তারপরে 6 8 এরকমভাবে 10 তারপরে 12, এটাতে লাল দাগ দিতে বলেছে। 3-এর ক্ষেত্রে 3 তারপরে 3 দুগুণে 6 3 4 12 3 5 15, এটাতে লাল গোল দিতে বলেছে। 4-এর ক্ষেত্রে 4 1 4 4 দুগুণে 8 3 4 12 4 4 16, এখানে একটা লাল দাগ পেয়েছে। এরকম অসংখ্য আছে, ঠিক আছে, এরকমভাবে। কিন্তু এইভাবে করার দরকার নেই,
ডাইরেক্ট। তারপরে কি বলেছে দেখো, 12 হলো ড্যাশ ড্যাশ ড্যাশের গুণিতক। কি পেয়েছিলাম, আমি তো লিখেই দিয়েছি। 12 কার কার গুণিতক? 1 হচ্ছে সবার সবার গুণিতকের মধ্যেই থাকবে, তাই না? তাহলে 12 একেরও গুণিতক তো হবেই, যেহেতু 12 এককে 12, আবার 12টা 12র গুণিতকের মধ্যেও থাকবে। তাহলে 1 আর 12টা তো থাকবেই। এইবার দেখতে হবে 12টা আর কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। আমরা দেখলাম 2 দিয়ে ভাগ যায়, 6 দুগুণে 12, মানে 2-এর গুণিতকের মধ্যেও পেয়েছি, 3-এর গুণিতকের মধ্যেও পেয়েছি, 4-এর গুণিতকের মধ্যেও পেয়েছি, 5-এর মধ্যে পাইনি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, আবার 6-এর গুণিতকের মধ্যেও পেয়েছি। তারপরে বলেছে 12-এর মৌলিক উৎপাদকগুলো 2, মানে 12-এর মৌলিক উৎপাদকগুলো ড্যাশ ও ড্যাশ, কারণ 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। তাহলে এখানে মৌলিক না যৌগিক সেটা বলেছে, তাহলে আমাকে বুঝতে হবে মৌলিক সংখ্যা কী জিনিস, যৌগিক সংখ্যা কী জিনিস, তাই তো? মৌলিক কথাটার মানে হচ্ছে যাদেরকে ভাঙা যায় না। কেমন? মৌলিক কথাটার মানেই হলো যাদেরকে ভাঙা যায় না। ভাঙা যায় না বলতে কি, আমি যদি অঙ্কের ভাষায় বলি, যে সমস্ত সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটায়। কীরকম বোঝাই, মনে করো 5 ধরলাম, 5-এর গুণনীয়ক কী কী পাবো? 1 দিয়ে যায় আর 5 দিয়ে যায়, মানে 5কে শুধুমাত্র 5 কার গুণিতক? 1-এর গুণিতক আর 5-এর গুণিতক। 2-এর ক্ষেত্রে 2 শুধু 1 আর 2-এরই গুণিতক। 3-এর ক্ষেত্রে 1 আর 3-এর গুণিতক। 4-এর ক্ষেত্রে 1 দিয়ে তো ভাগ যায়, 2-এরও গুণিতক আবার 4-এরও গুণিতক। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 5, 2, 3 এদের ক্ষেত্রে 2টো করে গুণনীয়ক পেয়েছি, মানে 1 আর একটা ওই সংখ্যাটাই, যেমন 1 আর 5, 1 আর 2, 1 আর 3। কিন্তু 4-এর ক্ষেত্রে 3টে গুণনীয়ক পেয়েছি। দেখো, কিছু সংখ্যার গুণনীয়ক শুধু 2টো হয়, আবার কিছু সংখ্যার গুণনীয়ক, আবার যদি 12-র ক্ষেত্রে বলি তাহলে 12, 1, 2, 3, 4, 6, 12 অনেক কটা পেয়ে গেছি। তাই কিছু সংখ্যার গুণনীয়ক অনেকগুলো হয়। যাদের গুণনীয়ক 2টো হবে, মানে যাদের উৎপাদক 2টো সংখ্যা হবে, 1 এবং ওই সংখ্যাটা নিজেই, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। আর এই যে এগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা, মানে যাদের গুণনীয়ক বা উৎপাদক 2-এর বেশি হবে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে দেখো বলেছে 12-এর মৌলিক উৎপাদক গুলি চেয়েছে। 1-এর তো শুধুমাত্র একটাই পাবো, 1, তাই 1 বলেছে মৌলিকও না যৌগিকও না। 1 মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না, যৌগিক সংখ্যার মধ্যেও পড়ে না। তাহলে কি পাচ্ছি? 4কে তো ভাঙা যায়, তাই 4 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। 6কেও ভাঙা যায়, 6 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। 12কেও ভাঙা যায়, তাই 12 যৌগিক সংখ্যা। শুধুমাত্র 2 আর 3 হলো তোমার মৌলিক সংখ্যা। কেন? 2-এর উৎপাদক 2টি, 3-এরও উৎপাদক 2টি, তাই 2 এবং 3 হলো মৌলিক সংখ্যা। এবার বলেছে 2 কোন কোন সংখ্যার গুণিতক খুঁজি। এই তো সিম্পল জিনিস, 2 কোন কোন সংখ্যার গুণিতক? 1 আর 2-এর, তাই 2 হলো 1 ও 2-এর গুণিতক। 2-এর গুণনীয়ক বা উৎপাদক ড্যাশ ও ড্যাশ। কী হবে? 2-এর গুণনীয়ক বা উৎপাদক 1 ও 2, তাই 2-এর উৎপাদক সংখ্যা কটি? 2টি। তাই 2 একটি কী সংখ্যা? মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তোমরা নিজেরাই পারবে, মৌলিক সংখ্যা। আচ্ছা, তারপরে বলেছে দেখো, কিন্তু 1-এর গুণনীয়ক বা উৎপাদক কী হবে? 1-এর গুণনীয়ক বা উৎপাদক 1, তাই 1-এর উৎপাদক সংখ্যা একটি। 1 মৌলিক সংখ্যাও নয়, আবার যৌগিক সংখ্যাও নয়, তাই 1 মৌলিকের মধ্যেও পড়ে না, যৌগিকের মধ্যেও পড়ে না। বোঝা গেল? পরের অঙ্কে দেখো, 6 কোন কোন সংখ্যার গুণিতক দেখি ও লাল গোল দিই। ঠিক আগেরটার মতোই, 6 দেখতে হবে 1-এর গুণিতক কিনা, 2-এর গুণিতক কিনা, ওইভাবে দেখার দরকার নেই, ডাইরেক্ট করো। 6 হলো ড্যাশ ড্যাশ ড্যাশের গুণিতক। কি কি পাবো? 6-এর গুণনীয়ক হলো, কি হবে? প্রথমে বলেছি যে কোনো সংখ্যার গুণনীয়ক বার করতে গেলে 1 এবং ওই সংখ্যাটা হবেই। মাঝখানে ফাঁকা রাখলাম কেন? ভালো মতো বুঝবে মাঝখানে কেন ফাঁকা রাখলাম। 1 আর 6 তো পাশাপাশি লিখতে পারতাম, তাহলে কেন ফাঁকা রাখলাম? দেখো, সবচেয়ে ছোট গুণনীয়ক কত হচ্ছে? 1, ঠিক আছে? তাহলে 1 দিয়ে ছোট হচ্ছে সবচেয়ে, 1 হচ্ছে সবচেয়ে ছোট গুণনীয়ক, তাহলে 1 দিয়ে ভাগ করলে সে কত হয়? 6। তার মানে 1
আর 6, আর তাহলে 6-এর গুণনীয়ক যেগুলো হবে সেগুলো 1 আর 6-এর মধ্যে থাকবে, তাই তো? 1-এরও কম হবে না আর 6-এরও ওইদিক যাবে। 6কে তো আর 12 দিয়ে ভাগ যায় না, তাই না? 6কে 8 দিয়েও ভাগ যায় না, তাই 6কে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটা 6-এর ছোটোই থাকবে। তাই আমি মাঝখানে ফাঁকা রেখেছি, যে মাঝখানে যে সংখ্যাগুলো হবে সেগুলো এখানে রাখবো। বোঝা গেল? এইবার দেখো 6কে 1 দিয়ে ভাগ যায়, 6 হলো, 6 6। দেখো 2 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 3 দুগুণে 6, তাই 2 দিয়ে কত হলো? 3, 3 দুগুণে 6, তার মানে 2 দিয়েও হবে 3 দিয়েও হবে। তাই 6-এর গুণনীয়ক কী পেলাম? 1 2 3 6। তাহলে কী লিখবো? 6 হলো ড্যাশ 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 ও ড্যাশের গুণিতক। কার গুণিতক? 1-এর গুণিতক, 2-এর গুণিতক, 3-এর গুণিতক, 6-এর গুণিতক। 1 2 3 ও 6-এর গুণিতক। তাই 6-এর গুণনীয়ক হলো, মানে যেহেতু এদের গুণিতক তাই এরা হলো 6-এর গুণনীয়ক। আবার 6কে কী লিখতে পারি? দেখো 6 ড্যাশ গুণ ড্যাশ বলেছে, তাহলে 6কে কী লিখতে পারি? 2 গুণ 3 লিখতে পারি, 3 দুগুণে 6। তাই 6-এর উৎপাদক সংখ্যা কয়টি? 1 2 3 4টে, তাই তো? উৎপাদক পেলাম 4টে। তাহলে যেহেতু 6-এর উৎপাদক 4টে পেয়েছি, তাই 6 মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হবে? যৌগিক সংখ্যা। দুটোর বেশি উৎপাদক থাকলে সেটা যৌগিক সংখ্যা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কি বলেছে 6-এরটা। 2 হলো যুগ্ম বা জোড় মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? মানে দেখো যুগ্ম বা জোড় সংখ্যা কী জিনিস সেটা আগে বুঝতে হবে। জোড়, একটা জোড় সংখ্যা মানে যুগ্ম, আর একটা বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলে? দুভাবে বলবো আমি। দেখো জোড় সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যার এককের ঘরে 0 2 4 6 8 থাকবে তাদেরকে বলা হয় জোড় সংখ্যা, ঠিক আছে? আর যে সমস্ত, যেমন মনে করো 20, এককের ঘরে এটা একক এটা দশক, 20-র মধ্যে এককের ঘরে 0 আছে। মনে করো 54, তাহলে এককের ঘরে 4 আছে। তাই বললাম এককের ঘরে যদি 0, এককের ঘরে বা শেষের অঙ্কটা যদি 0 2 4 6 8 থাকে তবে সেটা জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কোনগুলোকে বলবো? যে সমস্ত সংখ্যার এককের ঘরে 1 3 5 7 9 থাকে তাদেরকে বলা হয় বিজোড় সংখ্যা, ঠিক আছে? অন্যভাবে কি বলবো? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় সেগুলো জোড় সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না সেগুলো বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখো বলেছে 2 হলো যুগ্ম বা জোড় মৌলিক না যৌগিক? 2 কি বলেছিলাম? 2-এর উৎপাদক কি? 1 আর 2, তার মানে 2 হলো একটা মৌলিক সংখ্যা। তাই 2 হলো যুগ্ম মানে জোড় অথচ মৌলিক। প্রত্যেকটা মৌলিক সংখ্যা দেখবে বিজোড়, প্রত্যেকটা মৌলিক সংখ্যা দেখবে বিজোড়। এরকম অসংখ্য আছে। মৌলিক মানে কি? যাদেরকে ভাঙা যায় না। এদের 1 আর 3, এর 1 আর 5, এর 1 আর 7, এর 1 আর 11, এর 1 আর 13, এরা মৌলিক সংখ্যা। দেখো সব কটা মৌলিক সংখ্যা বিজোড়, একমাত্র 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা যেটা জোড়। এটা পরীক্ষায় আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে যুগ্ম মৌলিক সংখ্যার উদাহরণ কি? 2। এখানে কি বলেছে? যে 2 হলো যুগ্ম বা জোড় মৌলিক সংখ্যা। প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা 2-এর গুণিতক। যে কোনো যুগ্ম বা জোড় সংখ্যাকে 2-এর গুণিতক কি বললাম? 2 দিয়ে যাদেরকে ভাগ যায় তারাই জোড় সংখ্যা। মানে প্রত্যেকটা জোড় সংখ্যা 2-এর গুণিতক হবেই, তাই না? 2 দিয়ে ভাগ যাচ্ছে মানে 2-এর গুণিতক। তাই বলছে যে প্রত্যেকটা যুগ্ম বা জোড় সংখ্যা 2-এর গুণিতক। তাই 2-এর থেকে বড় প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা মৌলিক না যৌগিক? 2 হলো, দেখো 2 হলো তোমার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 2-এর গুণিতক 4, 2-এর গুণিতক 6, 2-এর গুণিতক 8, 2-এর গুণিতক 10, 2-এর গুণিতক 12। তাহলে এই যে সংখ্যাগুলো মানে এগুলো 2-এর গুণিতক, এগুলো কি মৌলিক না যৌগিক? অবশ্যই যৌগিক। তাই 2 বাদে 2-এর গুণিতক যে সমস্ত সংখ্যাগুলো আছে সেগুলো সব যৌগিক সংখ্যা। তাই একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 6 থেকে 15টি বিজোড় বা অযুগ্ম সংখ্যা লিখি। আর বিজোড় মানে কি? যাদেরকে ভাগ যায় না 2 দিয়ে। কি কি হতে পারে? 1 3 5 7 9 11 13 15 17 19, এরকম অসংখ্য আছে। এবার তোমরা লিখতে পারবে মানে একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড়, এইভাবে সংখ্যাগুলো তৈরি হয়। আচ্ছা, কোনো বিজোড় সংখ্যায় ড্যাশ দিয়ে বিভাজ্য নয়। কি? কোনো বিজোড় সংখ্যায় কত? 2 দিয়ে বিভাজ্য নয়। কেমন? এবার নিজে করে 1.2-এরটা কি বলেছে দেখো। 20টি যৌগিক সংখ্যা, 5টি মৌলিক সংখ্যা, 15টি জোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা লিখি।
5টি মৌলিক সংখ্যা আগে বলে দিই। মৌলিক সংখ্যা কোনগুলো? যাদেরকে ভাঙা যায় না, যাদের গুণনীয়ক বা উৎপাদক দুটি, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। কীরকম? এটা হচ্ছে মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7, 11, 13, 15 হবে না, 15কে ভাঙা যায়, 3 5 15, 17, 19, ঠিক আছে, এরকম আছে। 5টি লিখতে বলেছে, অনেকগুলো লিখে দিলাম। তারপরে কি বলেছে? 20টি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে কোনগুলো? যৌগিক সংখ্যা মানে কোনগুলো? যাদের গুণনীয়ক 2 এর বেশি হয়। 2 কিন্তু না, 2 মৌলিক সংখ্যা। তাহলে কোনগুলো হবে? 3 হবে না, 3 মৌলিক সংখ্যা। 4 হবে, 4, 6, 8, 9। 9 দেখো যৌগিক সংখ্যা, কিন্তু বিজোড় কিন্তু বলিনি, যৌগিক বলেছি। যৌগিক সংখ্যা বিজোড় হতেই পারে, ঠিক আছে, যেমন 9, 3 তিরিকা 9, কেমন? 10, তারপরে 12, 15, 14 হবে, তারপরে 16, 18, 20, 21, তারপর 22, 24, 25, 23 হবে না, কারণ 23কে ভাঙা যায় না, ঠিক আছে। এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এরকম অসংখ্য আছে। 26, তোমরা নিজেরাই পারবে। 27, 3 নং 27, ঠিক আছে। এটা হচ্ছে যৌগিক সংখ্যা। এবার বলেছে 15টি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা লিখি। 15টি জোড় সংখ্যা। জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা লিখতে বলেনি, জোড় সংখ্যা বলেছে। তার জোড় সংখ্যা মানে কি? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 26, 28, 30, এরকম। মানে দেখো, একটা জোড় সংখ্যা লেখা খুব সহজ। দেখো, 2 এর পরে 3 হবে না, 4, 5 হবে না, 6, 7 হবে না, 8, 9 হবে না, 10, 11 হবে না, 12, মানে একটা সংখ্যা বাদ দিয়ে হচ্ছে তোমার জোড় সংখ্যা। আর মাঝখানে এগুলো বিজোড় সংখ্যা, তাই না? 1, 3, 5, 7, একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড়, এইভাবে। তো ঠিক আছে, আজকে নিজে করি কমপ্লিট, এতটা হয়ে গেল। পরের অঙ্কে কি আছে? পরের অঙ্কে নিজে করি 1.3-এর অঙ্ক। আচ্ছা, তার মানে আজকে এতটুকুই থাক। পরে মৌলিক সংখ্যা বার করার নিয়মটা, ঠিক আছে, যেটাকে বলা ইরাটোস্থেনিসের চালনী বলা হয়। তো এইটা পরের দিন করাবো। আজকে এই পর্যন্তই দিলাম। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণে ভালো থেকো, টাটা।